দীঘার অদূরে জুরাসিক পার্ক ডাইনোসরের দেশের থিমে মায়ের আবাহনী ডব্লিউএসএ লোটাস ক্লাবের শুভ সূচনা হলো। ডাইনোসরের থিম ব্যবহার করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা দেখাচ্ছে ডব্লিউএসএ লোটাস ক্লাব। দীঘার পাশেই অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুজোর থিম ডাইনোসরের দেশে, যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হলো। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হয়, যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিয়েছে। এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুসরণ করে তৈরি করা হয়েছে, যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠেছে এই ডাইনোসরের দেশে পুজোর থিম। শিল্পী ও কর্মকর্তারা জানালেন সেই কথা। আমরা এবছর ডাইনোসর করেছি 34তম বর্ষ। আমাদের অনেক সাংস্কৃতিক প্রতিযোগিতাও রয়েছে, যেগুলো আমরা এই শেষ করেছি। পোশাক প্রতিযোগিতা, আজকে আমাদের একক নৃত্য প্রতিযোগিতা চলছে। আবার আমাদের ডাব্লিউএসএ লোটাস সুন্দরী হবে এবং ফুচকা খাওয়া প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা, আরও অনেক প্রতিযোগিতা রয়েছে। 10ই বছর চলবে। একাদশ দিন আমরা প্রাইজ বিতরণ করব এবং অনুষ্ঠান শেষ ঘোষণা করব। আপনার নাম? উত্তম মাইতি। বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। দূষণ এবং নগরায়নের ফলে আরও কি প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ডব্লিউএসএ লোটাস ক্লাব জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাচ্ছে দর্শকদের। অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপরে আছে। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি হয়েছে। 36তম বর্ষে ডব্লিউএসএ লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে এলো মণ্ডপে ডাইনোসরের দেশে ও প্রতিমায় থাকছে টেরাকোটা শিল্প। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগত অতিথিবৃন্দ এবং সংস্থার সভাপতি, যুগ্ম সহসভাপতি, যুগ্ম সম্পাদক, যুগ্ম সহ সম্পাদক, হিসাবরক্ষক সহ এলাকাবাসী। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। আমরা পুজো উদ্যোক্তারা চাই যে আমাদের এই পুজো মণ্ডপে প্রচুর মানুষ আসুক। আর আমরা এই থিমটা শুধুমাত্র রেখেছি প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত হয়ে যাওয়া একটা প্রাণী, যে প্রাণীর ইতিহাস অনেকের কাছে আজ অজানা, অনেকে হয়তো ভুলে গেছেন বা জানেই না। তো সেই জিনিসটাকে ফিরিয়ে এনেছে, সেই প্রাণীটা যে প্রাণী মানে এই পৃথিবীতে ছিল, যে বিলুপ্ত হয়ে গেছে, সেই প্রাণীকে ফিরিয়ে এনে সেই যে বন্য পরিবেশ, সেই জঙ্গল, আগের পৃথিবী কেমন ছিল সেই ধারণাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিত। এবং বর্তমান এই যে পরিবেশ দূষণ, জঙ্গল নেই, গাছপালা নেই, পরিবেশ দূষণ, অট্টালিকা ইমারত গড়ে উঠছে, বিল্ডিং গড়ে উঠছে, তো সেখান থেকে আমাদের বার্তা পরিবেশে গাছ ফিরিয়ে আনুন, পরিবেশের সমস্ত প্রাণী বেঁচে থাকুক এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকুক, আমাদের এই বার্তা। কী অনুষ্ঠান? আমরা দেখুন স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান করেছি, সেখান থেকেই আমাদের থিমের উদ্বোধন ঘটেছে। সেখানে গ্রুপ নৃত্য প্রতিযোগিতা ছিল, সমবেত নৃত্য। তারপরে আমরা পঞ্চমীর দিন, চতুর্থীর দিন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি মানব কল্যাণ সাধনে, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে। তারপরের দিন স্বর্গীয় ভারতী রায় স্মৃতির উদ্দেশ্যে বসে আঁকো প্রতিযোগিতা করেছি। আজকে একক নৃত্য প্রতিযোগিতা চলছে, আগামীকাল কুইজ প্রতিযোগিতা থাকবে এবং সপ্তমীতে যেটা বলেছিলাম যে লটাস সুন্দরী প্রতিযোগিতা, যেটা একটা চমক রেখেছি। সাধারণ ঘরোয়া মায়েরা আসুক এই প্রতিযোগিতায়। ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে, অনেক রকম প্রাইজ রাখা হয়েছে, দিদি নম্বর 1-এর মডেলে করা হয়েছে। তো আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা সবার জন্য রেখেছি, যারা ঘুরতে আসবেন তাদের জন্য সুযোগ দেওয়া হবে বিভিন্ন প্রতিযোগিতায়। তো আমরা চাই সবাই আসুক আমাদের পুজো মণ্ডপে, এই পুজো মণ্ডপটাকে প্রাণোজ্জ্বল করে দিই। আপনার নাম? শান্তনু সাহু, এই ক্লাবের সদস্য। পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোকে ঘিরে বাঙালিদের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। সংস্থার পক্ষ থেকে মহাসপ্তমীতে লোটাস সুন্দরী প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হলো। শুভ সবাইকেই প্রথমে জানাই শুভ পঞ্চমী প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের এই মণ্ডপ করা যাতে দর্শকরা আসেন এবং সবাই উপভোগ করেন জীবনটাকে। আমরা অনেক আগে ডাইনোসরের যুগ পেরিয়ে এসেছি, সেই ডাইনোসর এখনও পর্যন্ত আর বিলুপ্তির পথে। তাই সেই ডাইনোসরগুলো বাচ্চা থেকে বড় সবাই যেন আবার ফিরে দেখতে পারে, তার জন্যই আমরা এই সুযোগ করে দিয়েছি। আমরা চাইবো সবাই যেন আসেন, পূর্ব মেদিনীপুর নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যারা দীঘা আসছেন, তাই দীঘা আসার পথে আমাদের মণ্ডপটা ঘুরে যান এবং ওই যে ডাইনোসরের যে সৃষ্টিটা, ওই সৃষ্টিটা যেন তুলে ধরুক সবার সামনে। পঞ্চমী থেকে একদম ঢল বলা যায় পর্যটন। হ্যাঁ, পর্যটন। আমরা খুবই আনন্দিত। আমাদের ক্লাবের সমস্ত সদস্য যে পরিশ্রম করে এই যে থিমটা করে তুলেছে, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আপনার নাম? আমার নাম দেবজিৎ জানা। এবারের পুজোয় ক্লাব লোটাস নতুন এক পেশে, অলঙ্কারপুরে সবাই চলো ডাইনোসরের দেশে, এই থিমকে অবলম্বন করে এবারে পুজোয় আনছে নতুন চমক। সপ্তমী উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ প্রতিযোগিতা থাকছে লোটাস সুন্দরী। এছাড়াও পচা দেবী বিতরণ, অতিথি আপ্যায়ন খেলা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।